তার জন্য নিজে বললেন জল একটু করে উষ্ণ জল অ্যালোভেরার তো অনেক প্রচুর কাজ, শুধুমাত্র এর নয়, তার অনেক প্রস্তুততন্ত্র থেকে আমাদের অনেক কিছু জিনিস, একদম চর্মরোগ থেকে সমস্ত কিছু, মানে চুল পর্যন্ত, হ্যাঁ, এগুলোকে ইয়ে করে রাখছি। যেহেতু আমরা ডাক্তারি লাইনে একটু একটু আছি, সেগুলো জানি যে আমরা আমাদের প্রত্যেকটা জিনিসই আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের একটু মাঝে চলতে একটা কিন্তু কেন হচ্ছে সেটাকে জানলাম না। তাহলে আমরা যদি এইভাবে ব্যায়ামটা করতে পারি, আমরা কিন্তু অরিজিনাল আমরা কিন্তু বলবো আমরা 100% না 80% ভালো থাকবো। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক যে বিষয়, এই যে করোনার মতন যে সমস্ত সব একদম কোন আকারে দেখা যায় না, কোন কিছু জন্মকে তারা কিন্তু জন্ম করে দিল মানুষ, তারা মানুষের জন্ম। তাহলে আমরা যদি এইভাবে শ্বাস প্রশ্বাসের সাহায্যে এই কিছু ব্যায়ামের সাহায্যে আমরা শরীরটাকে কিছুটাও ভালো রাখতে পারি, সেটা আসুন না আমরা সবাই মিলে চেষ্টা করি। তার থেকে শুরু করবেন সবাই। নমস্কার। খেজুরি সৈকতে সাহিত্য পত্রিকার আয়োজনে কবি সম্মেলনে এসে এখানে নতুন প্রাপ্তি পতঞ্জলি আরোগ্য কেন্দ্রের দাদা প্রতিম কুমার সেন দাদার কাছ থেকে নতুন নতুন অনেক কিছু দেখে খুবই সমৃদ্ধ হলাম। কারণ কথাই বলে হেলথ ইজ দ্য ওয়েলথ অফ আওয়ার হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল। এই স্বাস্থ্যকে আমরা যত বেশি ভালো রাখতে পারবো, তত বেশি আমাদের কাজে মনোনিবেশ দিতে পারবো। দাদা যে ব্যায়ামগুলো দেখালেন, যে আয়ুর্বেদ জিনিসগুলো নিজে খেয়ে দেখালেন, দীর্ঘদিন ধরে আমি এগুলো খাচ্ছি। এই গুলঞ্চ যেটাকে বলে, দাদা বললেন নিলয়, কোথাও বলে গুলঞ্চ, কোথাও বলে নিলয়, গিলয়। এটা আমাদের শরীরের রক্তটাকে পিউরিফাই করে, লিভারটাকে ভালো রাখে, কিডনি রোগ থেকে আমাদের রেহাই দেয়। নিয়মিত খেতে পারলে আমাদের অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে না। তারপরে যে আরেকটা অ্যালোভেরাও আমাদের শরীর পক্ষে খুবই উপকার, স্কিনটাকে ভালো রাখে, আমাদের চর্মরোগের হাত থেকে রেহাই দেয়। নিয়মিত আমিও ব্যায়াম করি, কিন্তু আজকে সে ব্যায়ামের ব্যাকরণটা শিখলাম। আমি হয়তো আমার নিজস্ব পদ্ধতিতে করতাম, দাদার কাছ থেকে সেটা যে ভুল ত্রুটিগুলো ছিল দেখে নিলাম, তাতে আমি সমৃদ্ধ হলাম। এই জন্য অনেক অনেক ধন্যবাদ দাদাকে। ভালো থাকবেন। আর আপনি একটু বলুন। খেজুরি সৈকত কবিতা উৎসবে আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি। আমাদের প্রাত্যহিক জীবনের যে শুরুটা আমরা নানানভাবে করি, আর তার জন্যই বোধ হয় আমরা বেশি অসুস্থ হই। কেন কি আমরা ওই দাদা বলছিলেন যে কেউ 8টার মধ্যে খেয়ে নেওয়া উচিত, আমরা তো 10টা 11টা 12টা ছাড়া খেতেই পারি না বা খাই না, অভ্যেসটা খারাপ হয়ে গেছে। কিন্তু এটা সত্ত্বেও সকালবেলা উঠে যে শরীরকে সুস্থ রাখার জন্যে কিছু প্রাকৃতিক সুঅভ্যাস রপ্ত করা দরকার।